আর নিচে থেকে লাভ নাই, জয় দরকার। ভালো লাগলে ভাই মা বলছি ভালো লাগলে আপনারা লাইক করবেন, হ্যাঁ আমাদের দিকেও একটু দেখবেন। ভালো যদি লাগে আপনাদের জানাবেন আমাদেরকে, আমরা ফের আবার অন্য একটা ব্যবস্থা করে ফের আপনাদেরকে তুলে ধরার ব্যবস্থা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে এই ব্লগে তোমরা দেখবে আমার দিদাকে। হ্যাঁ বন্ধুরা, আমার দিদাকে আর আমার মাকে। তো আমি আমার দিদা আর মাকে ব্লগে খুব একটা দেখাইনি, নাই বলতে পারো। আমাদের জন্য আমি দিদা আর মায়ের সাথে ব্লগ করার চেষ্টা করব। তবে মা কোনোদিনও ব্লগ করেনি বা ক্যামেরার সামনেও আসেনি, জানি না কি রিয়াক্ট করবে। দিদাও সেই ব্যাপার, দিদাও সেরকম কোনোদিন করেনি। তো এই প্রথমবার দিদা আর মায়ের সাথে ব্লগ করব, কথা বলার চেষ্টা করব। দেখি ব্লগে কেমন রিয়াক্ট করে বা একটু ঘাবড়ে না যায়। তো চলো, এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। প্রথমবার তোমরাও দেখবে দিদাকে আমার ভালো করে। আর দিদার কিন্তু অনেক বয়স, মোটামুটি 100-র কাছাকাছি হতে চলেছে। তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে ভিডিওটা কেমন লাগছে। চলো শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রতিদিনের মতন আজকেও মা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছে। এখানে বজরংবলীকেও ফুল দিয়েছে। বজরংবলী যেহেতু লাল জিনিস পছন্দ, তার জন্য লাল জবা দিয়েছে। এখানে গুরুদেব। আর কালকে হচ্ছে গণেশ পুজো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মা রান্না করছে। যেহেতু আমি আগের ব্লগে বলেছিলাম ওপরে স্ল্যাব আছে, কি স্ল্যাবে দাঁড়িয়ে রান্না করতে পারে না, তাই বসে রান্না করে। তো এই হচ্ছে আমার মা। প্রেসার কুকারে কি বসিয়েছ? প্রেসার কুকারে বসিয়েছি তোমার ডাল বসিয়েছে। প্রেসার কুকারে ডাল বসিয়েছে। এই ধনে পাতা কেটে রেখেছে। এখানে তরকা ডাল, কেটেছি, এখানে উচ্ছে আলু ভাজা, তাই তো? হ্যাঁ, উচ্ছে আলু ভাজা হয়েছে, ডাল হবে। ও, তো হচ্ছে আমাদের রান্না। এই হচ্ছে আমার আজকে নিরামিষ রান্না। ডাল, ভাত, উচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধ। রাত্রের জন্য তরকারি, আর রাত্রির জন্য তরকারি, সেটা এখনই বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। রাত্রে সিরিয়াল দেখি বলে এখন রান্না করে নিচ্ছি। সিরিয়াল চালানোর সময় মানে একটু ঘোরানো যাবে না, সিরিয়াল আগে দেখবে। ছেলে বসে রয়েছে, এখন যা হচ্ছে তাই খাচ্ছি। গরিব মানুষের রান্না নাকি? হ্যাঁ, গরিব মানুষের রান্না, যেরাম হচ্ছে সেরাম আনছি খাচ্ছি। বসে রয়েছে এখন 3 মাস দিয়ে, কোনো কাজ নেই। ভালো লাগলে ভাই মা বলছি ভালো লাগলে আপনারা লাইক করবেন, হ্যাঁ আমাদের দিকেও একটু দেখবেন। ভালো যদি লাগে আপনাদের জানাবেন আমাদেরকে, আমরা ফের আবার অন্য একটা ব্যবস্থা করে ফের আপনাদেরকে তুলে ধরার ব্যবস্থা করব। বন্ধুরা, মা বলতে চাইছে যে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন, তাহলে আমরা আবার ভিডিও করব। আমাদের ব্লগ বা ভিডিও কেমন লাগছে না লাগছে একটু লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে না লাগছে। কমেন্ট না করলে কি করে বুঝবো বলো? তো মা আসলে কোনো দিন ক্যামেরার সামনে আসেনি আর এরকম কোনো দিন বলেনি, তো একটু কনফিডেন্স মানে লো হয়ে গেছে। তো তবে করতে করতে ব্লগে আস্তে আস্তে আমি দেখাবো ব্লগে এরপর থেকে। তো সেরকম ব্লগে দেখাতে দেখাতে অভ্যেস হয়ে যাবে, যখন হ্যাবিট হয়ে যাবে তখন কোনো প্রবলেম হবে না, তখন দেখবেন খুব পরিষ্কারভাবে বলছে। তো এখন তো কোনো দিন এরকম বলেনি, তাই প্রথমবার বলতে একটু ঘাবড়ে যাচ্ছে। তো এই যে রান্না করছে এখানে বসে। তো বন্ধুরা, দিদার কাছে চলে এসেছি। এই যে তোমার ভিডিও করছি, ব্লগ। তো দিদা এখন খাচ্ছে মুড়ি। এই দেখো শুকনো মুড়ি, দাঁত নেই তো শুকনো মুড়ি খাচ্ছে কি করে চিবি চিবি। গ্যাস অম্বল তার ভয়। আসলে 2 দিন আগে যা শরীর খারাপ ছিল দিদার, মানে বিছনা থেকে উঠতেই পারছিল না। তো যা খাচ্ছে তাই গ্যাস অম্বল দিদার হয়ে যাচ্ছে।
পেট ফেপে যাচ্ছে খালি। তো সেই কারণেই আর দিদা ভয়তে আর সেরকম কিছু খাচ্ছে না, তাই এই শুকনো মুড়ি খাচ্ছে। খালি শুকনো মুড়ি, বিস্কুটও খাই না। না, ভয়তে খাচ্ছে না, যাতে গ্যাস অম্বল হয় আবার শরীর খারাপ না হয়। তো এখন শরীর কেমন আছে? এখন শরীর ভালো আছে তো? তোমাকেই বলছি গো, বলছি এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ, এখন একটু ভালো আছে। ওই একটা ডাব এনে দিল। হ্যাঁ, এই যে ডাব খেলো সকালে, ডাব এনে দিয়েছে, ডাব খেয়েছে। ডাব খেয়ে এখন একটু মানে পেট গরম হয়ে গেছিলো, তার জন্য পেট ঠান্ডা করা দরকার। আর এই দেখো দিদা এখনও রান্না নিজে করে, একটু চা বানাতে হলো, চা বানালো, বা একটু কিছু টুকটাক গরম জল করলো। আর দিদা খায় পান। এ দেখো দিদার পান রাখা। হাত পা কাঁপছে বলে রান্নাটাই করতে পারি না, না তো সবই করছি। আসলে হাত পা কাঁপে না, বয়স হয়েছে, হাত পা কেঁপে যায়। তারপর আমাদেরও ভয় লাগে যদি একটু কিছু করতে গিয়ে গায়ে পড়ে যায় বা হাতে পড়ে যায়, সেই কারণেই ভয় লাগে। গান গাইতে পারি না না, এত তাড়াতাড়ি যাবে কেন? আর বেঁচে থেকে লাভ নাই, জয় দরকার। তো বন্ধুরা দেখছো দিদার খুব শরীর খারাপ, তার জন্যই আমি বেশি কথা মানে জিজ্ঞেস করছি না বা বলছি না। তো দিদা কিন্তু রোজ সকালে উঠে চান করে ঠাকুরকে পুজো দেবে, ফুল দিয়ে পুজো করবে। দিদার যদি তোমরা একটা ফুল ব্লগ দেখতে চাও, দিদার সকাল দিয়ে রাত অবধি কী করে না করে, আর সিরিয়াল তো দেখবেই, 6টা থেকে একদম 9টা 10টা অবধি বসে বসে সিরিয়াল দেখবে, একদম টিভি 9টা পর্যন্ত। সিরিয়াল তো মানে চললে একদম ঘোরানোই যাবে না, সিরিয়াল দেখবে, এটা ডেলিকার রুটিন আছে। তো দিদাকে নিয়ে যদি তোমরা একটা মানে ফুল ব্লগ দেখতে চাও, যে দিদা কী করে না করে, সকালে পুজো করে, নিজে উঠবে, চান করবে, হরি মন্দির তলায় পুজো দেবে, ঘরের ভেতরে লক্ষ্মী ঠাকুর আছে সিংহাসনে, তো সেখানে পুজো দেবে, তো সব কিছুই নিজে করে। তো যদি তোমরা দিদাকে এর পরের ব্লগে দেখতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই ব্লগ বানাবো দিদাকে নিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখায় দিদা কোথায় পুজো করে। দিদার লক্ষ্মী ঠাকুর আছে সিংহাসনে, তো সেই লক্ষ্মী ঠাকুর সিংহাসন, চলো তোমাদেরকেও একটু দেখায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে দিদার ঠাকুর মন্দির, আর এই হচ্ছে সিংহাসন, আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর। যেটা দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো আসে, প্রত্যেক বছর আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, নতুন করে ঠাকুর আনা হয়। আর এই হচ্ছে দেখুন দিদা সকালে পুজো করেছে, এখানে জল নকুলদানা দিয়েছে, ধূপকাঠি জ্বালিয়েছে, প্রদীপ, ঘটি, লক্ষ্মী ঠাকুর এখানেও জল নকুলদানা দিয়েছে। আর এদিকে আছে আমাদের শিব ঠাকুর, দেখো কি সুন্দর ফুলমালা দিয়ে, ফুল দিয়ে, নকুলদানা দিয়ে, জল দিয়ে পুজো করেছে। এই যে শিব ঠাকুরটা দেখছো, এই শিব ঠাকুরটা আমি এনেছিলাম তোমার কোথা থেকে, রাজগীর থেকে। এই রাজগীর থেকে এই শিব ঠাকুরটা এনে আমি দিদাকে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে দিদার ঠাকুর ঘর। দিদা কেমন করে পুজো করে, একা একাই করে, কিন্তু আস্তে 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 নিজের মতন করে করে। যদি তোমরা ফুল ব্লগ দেখতে চাও দিদাকে নিয়ে, প্লিজ একটু কমেন্ট করে জানাও। এবার আমি চলে এলাম মায়ের কাছে। তো দেখছি এখানে উচ্ছে আলু ভাজা মোটামুটি হয়ে এসছে, মা এখনও রান্না করছে। ঘড়িতে বাজে 12টা 5, এখনও দেরি আছে, তা এখনও রান্না হচ্ছে, করে নিক। দিদার হচ্ছে 6 ছেলে 3 বোন, তার মধ্যে একটা আমার মা। তো ছেলের ছেলে, তার ছেলের মানে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো তাহলে দিদার কতটা বয়স। তোমরাও একটু কমেন্ট করে জানাও যে দিদার ফুল ব্লগ দেখতে চাও কি না, দিদাকে নিয়ে
মাকে নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তো সাবস্ক্রাইব করে নেবে, আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে গিয়ে তোমরা ফলো করে নেবে। শিবম মণ্ডল ব্লগ নামেই আছে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 2:15। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যাক। আর এখানে মা খাবার বাড়ছে, খাবার দিচ্ছে। তো চলো, মায়ের হাতে ডাল ভাত আলু সেদ্ধ উচ্ছে আলু ভাজা খাওয়া যাক। দেখছো আলু হাতে মাখা হয়ে গেছে, এই ভাত বেড়েছে, এই ডাল বাড়ছে, ডাল দিচ্ছে, ডালটাকে আগে ঘেঁটে নিচ্ছে। তো এই হচ্ছে খাবার, এদিকে ডাল, এদিকে আলু সেদ্ধ, আর এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে মা খাচ্ছে। চলো আমিও খাওয়া শুরু করি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বারান্দা পরিষ্কার। তো মায়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মা গেছে বাসন মাজতে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করব। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট অবশ্যই করবে, তবেই তো আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে। অনেকেই আছে কমেন্ট করে না, আসে ব্লগ দেখে চলে যায়, সাবস্ক্রাইবও করে না। কেন ভাই, একটু করে দাও না। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।